দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম আলোচিত একটি জায়গা। সেই ভাঙড়েই আরাবুল ইসলাম ও শওকত মোল্লার বিবাদ বারে বারেই উঠে এসেছে শিরোনামে, যার জেরে বহু অশান্তি ও সংঘর্ষের সাক্ষী থেকেছে ভাঙড়বাসী। ভাঙড় 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি MS শফি আহমেদের উদ্যোগে আয়োজিত হয় বনভোজন এবং আলাপচারিতা সভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙড় 1 নম্বর ব্লকের শাঁকশর অঞ্চলে আয়োজিত হয় এই সভা। আর এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বনভোজন এবং আলাপচারিতা সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ এবং এ রাজ্যের বিজেপিদের নিয়ে একাধিক মন্তব্য করলেন শওকত মোল্লা। তিনি বলেন, পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় আর সেটাকে সামনে রেখে নানান রকম তাণ্ডব চালাচ্ছে সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপি। এই বাংলাতে কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। বর্ডার তোমার বন্ধ করতে হবে কেন, আমার বন্ধ করতে হবে কেন? ভারতবর্ষের সরকার 1 মিনিট বর্ডার বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। কি বলেছেন তৃণমূল নেতা শওকত মোল্লা, শুনবো। পাশের রাজ্যে তাদের পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে, এবং আমরা পাশের দেশেও বলি যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, এটা আমরা তীব্র বিরোধিতা করি। মানে এই ধরনের নোংরামো আমরা কখনো পছন্দ করি না, কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে চলার চেষ্টা করি, এটাই আমাদের ঐতিহ্য। ফলে সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে বিজেপির এই বাংলাতে তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। আরে বর্ডার তোমার বন্ধ করতে হবে কেন, আমার বন্ধ করতে হবে কেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, ভারতবর্ষের সরকার যদি মনে করে 1 মিনিট একটা কথা বললে সব বর্ডার বন্ধ হয়ে যাবে, এবং যারা আজকে সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের উপর যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যে কোনো সময় ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এখানে আপনি দেখুন যেভাবে এপারে যারা আমরা সংখ্যালঘু মুসলিম আছি তাদের উপরেই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যেভাবে আক্রমণ করছে, যেভাবে মুসলিম সম্প্রদায় নিয়ে কথা বলছে, যেটা বিগত দিনে কখনো আমরা শুনিনি। আমরা ছোটবেলায় বড় হয়েছি এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বাংলায় কাজী নজরুল ইসলাম, এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলায় রাজা রামমোহন রায় থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। তারা তো কোনোদিন জাতপাতের কথা বলেনি, তারা তো এই ধরনের কথা কখনো বলেনি। আজকের এই বিশ্বাসঘাতক মির্জাফর আজকে বিভিন্নভাবে বাংলার মানুষের মধ্যে চেষ্টা করছে। আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সতর্ক থাকবেন, যেন কখনো কোনো জায়গায় কোথাও হিন্দু মুসলমানের বিভাজন না করতে পারে। শওকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি এই রাজ্যের বিরোধীরা। আর জেলা বিজেপির সহ সভাপতি অবনী মণ্ডলের কি বক্তব্য এই বিষয়ে, শুনবো। দেখুন, ওনার যেমন ভাষা সেই ভাষা উনি প্রয়োগ করেছেন। কাকে কি ভাষায় কি কথা বলতে হয় সেটা তো কেউ কারো শেখাতে পারে না। যে যেমন ভাষায় তৈরি সে সেমন কথা বলবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বর্ডার কেন, বাংলাদেশ নিয়ে বারবার বলছে যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা তারা নির্যাতিত হচ্ছে সেই ব্যাপারে বলছে। আমাদের এখানে আমরা তো একবারও সংখ্যালঘুদের বলিনি যে তারা নির্যাতিত, এবং তাদের ওপর কোনো নির্যাতিতার কথা আমাদের ভারতীয় জনতা পার্টি বলে না। ভারতবর্ষে যারা আছে সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন যারাই আছে তারা ভারতীয়, তারা ভারতবর্ষে থাকবে। কিন্তু এখানে মূল লড়াইটা হচ্ছে ওখানকার যে গণ্ডগোলটা যেটা করছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিবাদ করছে না কে বলল? উনি ভালো করেই জানেন, জেনে শুনেই উনি এটা করছেন। আমি যদি বলি মমতা ব্যানার্জি কী করছেন, উনি তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের বাংলাদেশের গায়ে তো আমাদের সবথেকে সমস্যা। আর ওনার মুখ্যমন্ত্রী কি বলছেন, উনিও তো চুপ করে আছেন আমি যদি বলি। কিন্তু ঘটনা হলো না, আমাদের ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে এইটা নিয়ে প্রতিবাদ করছে এবং প্রতিনিয়ত প্রতিবাদ করছে। আজকের আমাদের বর্ডারে বেড়া দিতে যেয়ে সেখানে গণ্ডগোল করছে কেন? আমাদের ভারতবর্ষ বর্ডার দেবে, আমাদের জায়গার উপর দিয়ে বর্ডার দিচ্ছে, সেখানে কাঁটাতার দিচ্ছে, সেখানে গণ্ডগোল করছে। তা আমরা তার তীব্র প্রতিবাদ করছি সেখানে গণ্ডগোলের। শওকত মোল্লা যে ভাষায় যে কথাটা বলছেন উনি ঠিক বলছেন না। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভালো মনে যে আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, তখন দেখবেন উনি অন্য কথা বলবেন। ভাঙড় 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি MS শফি আহমেদের উদ্যোগে আয়োজিত হয় বনভোজন এবং আলাপচারিতা সভা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙড় 1 নম্বর ব্লকের সাংসর অঞ্চলে আয়োজিত হয় এই সভা। আর এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বনভোজন এবং আলাপচারিত সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ এবং এই রাজ্যের বিজেপিদের নিয়ে একাধিক মন্তব্য করেন শওকত মোল্লা। তিনি ঠিক কি বলেছিলেন আমরা আরো একবার শুনি। পাশের রাজ্যে তাদের পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে এবং আমরা পাশের দেশেও বলি যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে এটা আমরা তীব্র বিরোধিতা করি। মানে এই ধরনের নোংরামো আমরা কখনো পছন্দ করি না, কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে চলার চেষ্টা করি, এটাই আমাদের ঐতিহ্য। ফলে সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে বিজেপির এই বাংলাতে তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। আরে বর্ডার তোমার বন্ধ করতে হবে কেন, আমার বন্ধ করতে হবে কেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, ভারতবর্ষের সরকার যদি মনে করে একটা মিনিট একটা কথা বললে সব বর্ডার বন্ধ হয়ে যাবে, এবং যারা আজকে সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের উপর যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যে কোনো সময় ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এখানে আপনি দেখুন যেভাবে এপারে যারা আমরা সংখ্যালঘু মুসলিম আছি তাদের উপরেই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যেভাবে আক্রমণ করছে, যেভাবে মুসলিম সম্প্রদায় নিয়ে কথা বলছে, যেটা বিগত দিনে কখনো আমরা শুনিনি। আমরা ছোটবেলায় বড় হয়েছি এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বাংলায় কাজী নজরুল ইসলাম, এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলায় রাজা রামমোহন রায় থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। তারা তো কোনোদিন জাতপাতের কথা বলেনি, তারা তো এই ধরনের কথা কখনো বলেনি। আজকের এই বিশ্বাসঘাতক মির্জাফর আজকের বিভিন্নভাবে বাংলার মানুষের মধ্যে চেষ্টা করছে। আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সতর্ক থাকবেন যেন কখনো কোনো জায়গায় কোথাও হিন্দু মুসলমানের বিভাজন না করতে পারে। বিধায়ক বলেন পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় আর সেটাকে সামনে রেখে নানান রকম তাণ্ডব চালানো হয়েছে। সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপির। এই বাংলাতে কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। বর্ডার তোমাকে আমাকে কেন বন্ধ করতে হবে? ভারতবর্ষের সরকার একটা মিনিটে একটা কথা বললেই সব বর্ডার বন্ধ হয়ে যাবে। আর এই ঘটনায় শওকত মোল্লার এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধীরা। আর ভাঙড় বরাবরই রাজনীতিতে সরগরম। আর এই ভাঙড়েই গত কয়েকদিন আগে সাসপেন্ড হয়েছে আরাবুল ইসলাম। তারপরে অবশ্যই শওকত মোল্লা, যিনি সেই ভাঙড়ের অবজারভার, আর সেই ভাঙড়ের রাজ্য রাজনীতিতে এই মন্তব্য সত্যি বিজেপি এবং যে সমস্ত সেখানকার বিরোধীরা আছে তারা তাদের এই মন্তব্যে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।